ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবিরে চলছে ছন্নছাড়া অবস্থা। মিলছে না সঠিকভাবে খাবার দাবার। শিবির আশ্রিত শিশুদের মিলছে না শিশু খাবার, নেই পানীয় জলের সুব্যবস্থা। শিবির আশ্রিত ছাত্রছাত্রীদের লাটে উঠেছে পড়াশোনা। শিবিরের এই অরাজক পরিস্থিতি এবং পরিবেশের কথা মাথায় রেখে বুধবার দুপুরে শিবিরে আশ্রিত সকল শিবিরবাসীরা সম্মিলিতভাবে মহকুমা শাসকের অফিসে ধর্ণা দেন। উক্ত ধর্ণায় সাড়া দিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং 4 জন প্রতিনিধিকে ওনার কক্ষে ডাকেন এবং শিবিরবাসীদের পরিস্থিতি ও পরিবেশ নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। শিবিরবাসীরা জানান, মহকুমা শাসক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে উক্ত শিবিরে সরকারিভাবে আর কোনো খাবার দাবার পাঠানো হবে না। তাছাড়াও অনতিবিলম্বে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরটি যেন পরিষ্কার করে দেন। মহকুমা শাসকের বক্তব্য, 12 জুলাই রাতের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়াও আগামী কিছুদিনের মধ্যে প্রস্তাবিত জায়গায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প বসানো হবে। বুধবার থেকে মহকুমার কুড়িকাট এলাকায় পুরাতন এসপিও ক্যাম্পে একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে বলে জানান এসডিএম চন্দ্রজয় রিয়াং। প্রতিশ্রুতি অনুসারে আমরা সবাই সব কিছু পাইছিলাম। এটা নিয়ে আজকে জেলের কাছে আসছিলাম, তাই নিয়ে যে বললো, তাই নিয়ে ব্যাপারে এখানে যা দেওয়া হয়েছে তাও দেওয়া হয়েছে, কিন্তু এই অনুপাতে তো আমরা সবাই সব কিছু পাইছি। আপনার দাবিগুলোর মধ্যে কী কী আসলো? দাবিগুলোর মধ্যে আসলো আমরা ফার্স্ট দফায় আসলো আমরা ক্যাম্প দিতে, নিরাপত্তার ক্যাম্প। দ্বিতীয়ত হইলো আমরা 100% ক্ষতিপূরণ। 3 নম্বরে আমরা যে খাওয়া দাওয়ার ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেক দিন যাবৎ বন্ধ। গত মাসের 8-26 থেকে বন্ধ। তখন দিত থেকে চাল আর লবণ আর ডাল, এইসব নিয়ে একবার রিকোয়েস্ট করার পরে দিয়ে তাই আজকে থেকে 28 দিন আগে আমরা দিল করার পরে তাই না করলে ঠিক আছে অল্প স্বল্প কিছু দিয়ে দিল। তো কয়েকদিন তারা দিল তেল, কিছু লবণ মশলা দিল, এরকম কয়েকদিন আবার এক সপ্তাহ যাবত দিব। আজকে আবার পরে তো এখানে আমরা যে আশা নিয়ে আসলাম, আসার কোনো কিছুই পাইলাম না, সব কিছু কী কোয়েশন এসডিএম? এসডিএম কইছে আমরা এখন শিবির যা আছে শিবির ছেড়ে দিতে। হ্যাঁ, আমরা শিবির ছেড়ে দিতাম। তারপরেও যদি এখান থেকে যদি চাইতে না চাই তাহলে আমরা ওই যে বালুবাড়ি সেন্টারে এখানে একটা 2তলা বিল্ডিং আছে, এখানে গিয়ে থাকতাম। আর যারা বাড়ি করে জায়গা যেতাম আর 20 কাটায় 5 জন টিএসআর দিব, পুরান একটা স্কুল ক্যাম্প আছে, ক্যাম্পে দিব। আর আমরা নিরাপত্তার যে ক্যাম্প হওয়ার কথা, এটা হইব, একটু সময় লাগবে। কতদিন লাগবো এটা তাই নিয়ে আর খাওয়া দাওয়া আপাতত 4 জন দিয়ে রাখছে, 4 জন দিয়ে আছে। কিন্তু আমরা তো বাড়ি করে সব কিছু দিনের বেলায় শুরু করতেছে, রাতের বেলা তো বাদ দিতে। আর খাওয়া দাওয়া বন্ধ কিছু দিন। কালকে খাওয়া দাওয়া হয়েছে না, কালকে থেকে আজকে 4 দিন ধরে খাওয়া দাওয়া টোটালি বন্ধ। আমরা বাড়ি ঘরের থেকে যত দুধ পারি এত নাই না ঠিক আছে, কেউ বাড়ি ঘরের থেকে কেউ কেউ আয় না হোটেল থেকে ঠিক আছে। কালকে রাত্রে তো কুলার অনেক বিশ্বকর্মা পূজা আসলো, কুলার মানুষের বাড়ি ঘরের থেকে কেউ কেউ গিয়ে খিচুড়ি আনছে, নামলা পানি খাওয়াইছে, কেউ কেউ দুধ আনছে, যন্ত্রগুলা বানিয়ে উপাস আছে, তারা লাগে একটু প্রসাদ করে। এইভাবে করে আজকে পর্যন্ত চলবে। আমরা এখানে তাদের কাছে আয়া তো আর কোনো আশা পাইলাম না, মানে আমরা নিরাশ হয়ে গেছি। কিন্তু সরকার ফান্ড স্যাংশন টেনশনে একটু ইয়ে হয়, বাইরে সাইড ফ্লাড হয়ে গেছে, ওখানে একটু দেরি উঠে গেছে। তো 30 কাঠটা আমরা শুধু এখন বাউন্ডারি ওয়াল করে আমরা দিয়ে দিতেছি। 7 কাঠটা একটু মানে আপনারা অপেক্ষা করতে, কিন্তু নিরাপত্তা যে হ্যাঁ সিকিউরিটি যে এখানে নাই এমন না। এটা শুধু এখন তারা বাইরে করতেছে, যেহেতু গড় বা ব্যারাক নির্মাণ হয়নি। তো এই ব্যারাক নির্মাণের জন্য একটু আপনারা ধৈর্য থাকতে হবে। ওই বইটা দ্যাট ইজ শর্টলি। আমি তো রোজ কথা কইতেছি